গরু ছাগলের বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের ঘায়ের সৃষ্টি হতে পারে। গরু ছাগলের বডিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কারণে হোক অথবা কোনো ডিজিজের কারণে হোক বিভিন্ন ক্ষত হতে পারে। এই ক্ষতগুলো আবার বিভিন্ন রোগের কারণেও চলে আসে, যেমন এলএসডি অথবা এফএমডি রোগ যদি চলে আসে। তো এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ যে রোগটি রয়েছে, এটি হলে পুরো শরীরে যে গুটি গুটি ছোট ছোট গুটি গুটিগুলো উঠে যায়, এগুলো এক পর্যায়ে ফেটে কিন্তু ঘায়ের সৃষ্টি হয়। আবার এফএমডি হলে মুখের মধ্যে ঘায়ের সৃষ্টি হয় অথবা পায়ের খোরাটির মধ্যে ঘায়ের সৃষ্টি হয়। এই ঘাগুলো কিন্তু যদি যথাসময়ে নিরাময় করা না হয়, এগুলো থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়ায়, যা টেক কেয়ার করা খুবই কষ্টকর হয়ে যায়। এবং এই ঘাগুলো আস্তে আস্তে ইনফেকশন ছড়ানোর পরে এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পায়, যা গরুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং ক্ষতিকর। তো এই ঘা থেকে কিভাবে গরুকে দ্রুত ফিরিয়ে আনা যায়, ঘাটার ক্ষতটা শুকানো যায়, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো আমার হাতে অলরেডি আপনারা একটি ওষুধ দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে সালপাভেট। যে হাতে যে মেডিসিনটি আমার রয়েছে এটি হচ্ছে সালপাভেট। তো এই সালপাভেট মেডিসিনটি কি কারণে ঘায়ে ব্যবহার করবেন সেটা বলবো, এবং এটি ব্যবহার করলে কি বেনিফিট পাবেন এবং ব্যবহারের নিয়ম কি, সব কিছু নিয়ে কথা বলবো। সালপাভেটে ব্যবহার করা হয়েছে সালফানিলামাইড বিপি, এই জেনেরিক ব্যবহার করা হয়েছে মেডিসিনটিতে, এবং এটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন। এটির সাইজ হচ্ছে 10 গ্রাম। 10 গ্রামের সাইজ মাত্র 15 টাকা। এটি 100 গ্রাম সাইজেও অ্যাভেলেবেল রয়েছে। তো এই সালফানিলামাইড অথবা সালপাভেট নামে যেটি পরিচিত, এটি কি ধরনের কাজ করে থাকে সেগুলো আগে বলবো। এটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দুই প্রকারের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিন্তু কাজ করে থাকে। এখন আপনার যে ঘাটা হয়েছে, ঘায়ের মধ্যে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার জন্ম হয়। এটা গ্রাম পজিটিভও হতে পারে, গ্রাম নেগেটিভও হতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ডে বাই ডে এই ঘাটাকে বৃদ্ধি করে, ঘায়ের পরিমাণটাকে বৃদ্ধি করে, এবং প্রাণীর শরীরের যে উপকারী কোষগুলো আছে এগুলোকে ধ্বংস করে যায়। যে কোষগুলো মূলত চামড়া গঠনে এবং মাংস গঠনে, হাড় গঠনে সাহায্য করে, এগুলোকে ধ্বংস করে দেয়। তো সেক্ষেত্রে যদি আপনারা সালপাভেট যদি ঘায়ের মধ্যে নিয়মিত ব্যবহার করেন, সেক্ষেত্রে এই ক্ষতিকর ব্যাকটেরিয়া জীবাণুগুলোকে বাধাগ্রস্ত করবে এবং উপকারী কোষগুলোকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে, যার কারণে ঘাটা কিন্তু দ্রুত শুকিয়ে যায়। তো এই মেডিসিনটি ঘায়ে ব্যবহারের নিয়ম হচ্ছে, এই মেডিসিনটি প্রথমে আপনার পেস্ট বানিয়ে নেবেন। মেডিসিনটি খোলার পরে যে পাউডারটা আছে, পাউডারটা কোনো লিকুইডের মাধ্যমে, কোনো গ্লিসারিন অথবা কোনো তেলের মধ্যে এটাকে পেস্ট করে নেবেন। এরপরে পেস্টটা ক্ষতস্থানে লাগিয়ে দিবেন। এভাবে দিনে দুবেলা যদি এটা লাগিয়ে দেওয়া যায়, ইনশাল্লাহ ঘা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হচ্ছে গরু, ছাগল এবং সব ক্ষেত্রে পশুতে এটি আপনারা ব্যবহার করতে পারবেন। ঘা শুকানোর জন্য কিন্তু খুবই ভালো মানের কাজ করে থাকে। আর এই মেডিসিনটির কোনো সাইড ইফেক্টও নাই, এটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং এই মেডিসিনটি গরু ছাগলের যদি মুখের ভিতরে চলে যাও, তাও কোনো কিন্তু সমস্যা নেই। সুতরাং আপনারা কিন্তু মুখের ভেতরে ঘায়েতেও এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন।